হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা চলে গেলাম আমাদের বারাসাত ডাকাত কালী মন্দিরে। তো ডাকাত কালী বাড়িতে যে রঘু ডাকাত অনেক বছর পুরনো সেই মন্দিরটি, সেটিতে চলে গেছিলাম। তো মন্দিরটা আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বিকজ আমি ওটা ভিডিও শুট করতে একদমই ভুলে গেছি। বাট ওই ডাকাত কালী মন্দিরে সেখানে কোনো কালী মূর্তি নেই, শুধু জাস্ট মন্দিরটিই রয়েছে ঝোপঝাড় ঘেরা। তো সেখানে সেই কালী মূর্তিটি যে স্থানে রয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আমরা চলে এসেছি কুবেরপুর কালী মন্দিরে। যেহেতু অনেক আগে থেকে জানা যায় যে রঘু ডাকাত সেই বারাসাত ডাকাত কালী মন্দিরের রঘু ডাকাতই এই কালী মন্দিরটি করেছে। বারাসাত ডাকাত কালী বাড়িটা, সেখানে রঘু ডাকাত কালী মূর্তির পূজা করত। তো অনেকে মনে করতো সেই কালী মূর্তিটি রঘু ডাকাত ভেঙে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে, কিন্তু সেটি নয়। সে কালী মূর্তিটি এখানে কুবেরপুর কালী মন্দিরে এনে রাখা হয়েছে। তো চলো, তোমাদের সাথে সেই কালী মূর্তিটি শেয়ার করছি। দেখো, সেই মায়ের বিগ্রহ। যেহেতু আমরা সন্ধে নাগাদ গেছিলাম, মন্দিরটি তালা লাগানো ছিল, মন্দিরটি বন্ধ ছিল বলে তোমাদেরকে আমি যতটুকু পারছি চেষ্টা করে দেখাচ্ছি। এই হচ্ছে বারাসাত ডাকাত কালী মন্দিরের সেই ৩০০ বছরের পুরনো কালী মূর্তিটি। জয় মা। মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। পৃথিবী অনেক অশান্ত, পুরো পৃথিবীকে শান্ত করে দাও মা, সবাইকে ভালো রেখো। এই হচ্ছে প্রায় ৩০০ বছরের পুরনো সেই কালী মূর্তি, যেটি রঘু ডাকাত পুজো করত। সেটি এখানে খুব যত্ন সহকারে রাখা হয়েছে এবং মায়ের পুজো অর্চনা করা হয়। এটি হচ্ছে কুবেরপুর কালী মন্দির। তো তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। এই কালী মূর্তির পাশে ছোট আর একটা মন্দির রয়েছে, সেখানেও একটা ছোট্ট কালী মূর্তির বিগ্রহ রয়েছে। তো